আসসালামু আলাইকুম। চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি আপনাদের জন্য ইলিশ মাছের রান্নাটা নিয়ে চলে আসছি। আজকে ইলিশ মাছটা আমি রান্না করব পেঁয়াজ ছাড়া আর সরিষা বাটা দিয়ে। আমার মেয়েটা বলেছে পুরোটা আম্মু সরিষা বাটা দিয়ে করবা, একদম পাতলা ঝোলটা হবে। তাই আমি ইলিশ মাছটা নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছটা আসলে এক এক সময় এক এক ধরনের করে রান্না করা যায়। কখনো ভাপা, কখনো পাতুড়ে, আবার কখনো ইলিশ মাছের পাতলা ঝোল, আবার কখনো রান্না করা হয় শুধু সরিষা বাটা দিয়ে। আজকে আমি সরিষা বাটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সরিষা বাটাটা আমি প্রথমে নিয়ে নিব। এরপরে প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি। মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ছোট ছোট পিস করে কাটাকাটি করে নিচ্ছি। মাছটা একদম পরিষ্কার করে নিচ্ছি। তো মাছটা কেটে ভালোভাবে ধুয়ে তারপর আমি পিসগুলো আবার ধুব। তারপর ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। তার মধ্যে ডিমও হয়েছিল মাছটার ভিতর। তা আমার মেয়েটা খুবই পছন্দ করে ইলিশ মাছ, আর আমি তো দেখি প্রায় মানুষের এই ইলিশ মাছটা অনেক অনেক পছন্দ। তাই আমাদেরও সবার কিছু পছন্দ মাছের তালিকার মধ্যে ইলিশ মাছের তালিকাতেও রয়েছে। তো ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি একদম সলিড পিসগুলা নিয়ে নিলাম। নিয়ে একটু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এরপরে আমি নিয়ে নেব মশলার জন্য, বাটাবাটি করার জন্য সব মশলা। এখানে পুস্তা নিয়েছি, কিছু জিরা নিয়েছি, আর নিয়ে নিয়েছি সরিষা। এরপর নিয়ে এগুলো বাটাবাটি করা শুরু করে দিলাম। তারপর আমি তার সাথে 2-3টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটাও সরিষার সাথে বাটলে সরিষাটা আর তিতা ভাবটা হয় না। তো আমি বাটাবাটিটা করে নিচ্ছি। এই তো সরিষা বাটাটা হয়ে আসছে। এরপর আমি জিরা এবং পোস্তাটা একসাথে বেটে নিচ্ছি। তারপর কিছু আদা রসুনও নিয়ে নিয়েছিলাম, সেটাও আমি বেটে নিব। তারপর বাটাবাটি করে এরপর রান্না করব। আর সাথে সাথে বেটে রান্না করার কিন্তু স্বাদই আলাদা। এটা মাছ হোক বা মুরগি হোক, যেটাই হোক না কেন, সাথে সাথে বেটে রান্না করলে কিন্তু ওটার স্বাদটা অনেক ভালো লাগে। তো এখানে কিছু আমি কাঁচামরিচও নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচটাও আমি বেটে নিচ্ছি। তারপর নিয়ে নিয়েছি আদা আর রসুন, সেটাও আমি একসাথে বেটে নিয়ে নিচ্ছি। তো সবগুলো বেটে এরপর আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তারপর রান্নাটা করে আমি আপনাদের সাথে শেয়ার করব, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাটাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব রান্নার মধ্যে। তো রান্নাটার জন্য প্রথমে আমি একটা চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। আমি সরিষার তেলটাই দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ইলিশ মাছ রান্না করব। সরিষার তেল ছাড়া তো আসলে হয় না। তো আমার তেলটা প্রায় গরম হয়ে আসছে। তার মধ্যে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে যে সরিষা বাটা, তারপর কাঁচামরিচ বাটা আর আদা রসুন বাটা সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু হালকা ভেজে তার মধ্যে আমি পানিটা দিয়ে দিব। পানি দিয়ে তারপর আমি মশলাটা আর একটু কষাবো, কারণ পিঠা ভাপ হতে পারে। তাই আমি পানিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এর আগে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই আমি লবণটা হিসাব করে দিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চামচের মতো, আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো। তারপর দিয়ে বেশ আমি আর কোনো মশলা দিব না। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা একদম কষিয়ে আসলে তেলটা উপরের দিকে উঠে আসছে। এর মধ্যে আমি মাছ মেখে রেখেছিলাম, সে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালোভাবে উলটপালট করে আরও কিছুক্ষণের জন্য আমি রান্না করব। তারপর ঢেকে আমি কিছুক্ষণ রান্না করছি। আর তার মধ্যে আমি কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিয়েছি, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি আরেকবার উল্টিয়ে তার মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। এভাবে ঝোলের জন্য পানিটা দিয়ে আপনারা যে যতটুকু ঝোলের জন্য রাখতে চান পানি ততটুকু দিবেন। এরপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এরপর ঢেকে আমি রান্না করব আরও 5 মিনিটের মতো। ইলিশ মাছ বেশি আসলে রান্না করতে হয় না, আমি একদম
লো টেম্পারেচারে রান্না করেছি, আস্তে আস্তে হয়েছে রান্নাটা। বেশ, আমার এই রান্নাটা প্রায় কমপ্লিট। আমি লবণটা দেখেছি, একদম হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।